রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? আবার অনেকে এরকম আছে না নাই? মহব্বত, রাসূলের মহব্বত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত। রসুলের নাম নিয়ে চুমু খাওয়া এটা যে বেদাত, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুমা দিলা না, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সুমা দিলা। তো রসুলের কি আল্লাহ থেকে বড় করে ফেলছ? না না না, বড় করে নেই। দায় কবেন ইয়া নবী সালামু আলাইকা, এখন যেভাবে করতেন ওখানে কবেন, নামাজে যেভাবে করছেন এখানে সেভাবে কবেন। ইয়া নবী সালামু আলাইহি, ফেরেশতারা কয় টিপা টিপি করে কয় আর কথা নাই, রে কয় এতে রবও ঠিক আছে, এতে দিন ইসলামও ঠিক আছে, এতে সবটা ঠিক আছে, এতে নবীর আশেক সল আমরা তো নতুন জায়গা। ছোট্ট একটা কবরের মধ্যে, আড়াই হাত কবরের মধ্যে রাখছে, ঠিক না বেটি? এখন এখানে রাখি গেছে আমার বন্ধুর পরিচয় দিয়েছে, তাহলে তার দাম আছে না, তার ইজ্জত আছে না, তার কবরকে তার চোখ যতদূর যায় অতদূর বড় করে দেয়। নবীর পরিচয়ের উপরে তোমার ইজ্জত, নবীর পরিচয়ের দ্বারায় নবীর কথা মতো চলার কারণে আল্লাহর বলি হয়ে যায়। আল্লাহর বলিদের দাম কত দূর এখন জানো? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ তাদের মর্যাদা কি, খাজা গরিব নওয়াজের মর্যাদা কি, পিরানে পিরদিয়া তার মর্যাদা কি, আমরা মৌলবীরা যারা আছে তোর তো বহুত মর্যাদা নবীর কারণে। কার কারণে? হ্যাঁ, নবীর কারণে। তাহলে নবীর কারণে এত মর্যাদা, সেখানে যাব, যাই হাসন ময়দানে যাইব, তো যাইব কেমন যাইব, গাড়ি চলতেছে, চতুর্পার্শ্বের থেকে ফেরেশতারা ওখানে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি কলমাটা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ইমানদার না বেঈমান? ইমানদার। তাহলে ইমানের সাথে যেতে হলে তো নবীর নামের উপরে যাচ্ছ, ঠিক না বেটি? দোয়া টোয়ায় পরিষ্কার করি তোমাকে নিয়ে যাচ্ছে, আবার জানাজার নামাজের মধ্যে দরুদ শরীফ পড়তে যায়, ঠিক না? তারপরে কবরে নিয়ে নামাবার সময় বলতেছে বিসমিল্লাহে, ঠিক করি না ওয়ালা। আরে তুমি মিল্লাত রাসূলুল্লাহ কাকো, আল্লাহর মিল্লাত না, আল্লাহ দিছে না, আল্লাহর নাম কও না কেন? কয় আল্লাহর নাম কইলে আল্লাহ তোর ধরত না, নবীরই দিছে তোর দের বেল্লায়, তোরে বাসা বেল্লায়, নবী ছাড়া উপায় নাই। এই জন্য বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার কথাগুলো বুঝতেছ না? হ্যাঁ, এরপরে কবরে যখন দিয়ে ছড়ি গেলাগা, দোয়া দিল্লে করি, মুনাজাত টুনাজাত করি, মুনাজাত নাই বলে কো যে কোনো ওই বুয়া মুনাজাত, আমার এই তফসিল লেগেছে, এগুলো পাই পাই, হ্যাঁ এতে পাইবা। তো যখন নাকি তোমরা সরে যাবা, তো তারে জিন্দা করবো আবার, দুইটা ফেরেশতা আইব। কি কোন ফেরেশতা? হ্যাঁ, কোন ফেরেশতা? এই কনা কোন ফেরেশতা? মুনকির নকির। মুনকির নকির মানে ভয়ানক ছবি, একেবারে লাল লাল চুপ করে আইব, আসরের সময় মতো হইব কবরের মধ্যে তোমার জন্য। তো এ করে উড়ো বইও খাগো, এই তুই আবার কর, আর বই বললে বলি করে, কি ব্যাপারটা কি রে? ব্যাপারটা কিছু ন, কিছু কথা আছে, বই উড়ো। তো বয়সে বয় কয় মার রব্বুক, কি কইব? হ্যাঁ, তোমার প্রভু কে? তোমাকে কে বানাইছে? তোমারে খাওয়া দাওয়া আছে কে? আল্লাহ। হ্যাঁ, যখন প্রশ্ন দিয়ে সবাই তো কয় এই কথা, কোনো ধর্মের মানুষ যে রবের মানে না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কইব আমার দিনুক, তোমার ধর্ম কি, কোন পথে চলতা, তুমি কোন পন্থী ছিলা? কি রাশিয়ান পন্থী না চাইনা পন্থী না আমেরিকান পন্থী? কোন পন্থী তুমি? জিজ্ঞাসা করবো নেই? হ্যাঁ, তোমার জিজ্ঞাসা করবো তুমি কোন পন্থী? তুমি কি কইবা? আমি আমেরিকান পন্থী। আরে বাপ বাপ, ফেরেশতা কালটা হারা লাগবে। হ্যাঁ, তুমি কি কইবা? দিন ইয়াল ইসলাম, আমার দিন কি? আমি ইসলাম পন্থী, নবীর দিনের পন্থী। এই কথা যখন নাকি কইবা, কয় যে এগুলো তো বেগুনে কয়, ঠিক না বেটি? সবাই কয়। তো তাহলে তারে পরীক্ষা করতে হবো। কি দিয়ে পরীক্ষা করব? তার দিন সঠিক, তার রব সঠিক,
কিভাবে পরীক্ষা দিব? দিন আর রবের শিক্ষা দিছে কে? রবের পরিচয় কে দিছে? হ্যাঁ, রবের পরিচয় কে দিল? প্রিয় নবী। তো প্রিয় নবীরে হাজির করব কবরে। নবী পাক দেখায় আপনারা সারা রাত কষ্ট করতেছেন নবীর জন্য, দরুদ শরীফ পড়তেছেন, নামাজ পড়েন, নবীর আশিক, নবীর পাগল। মাসু করে দেখলে আশিক কি আর শুই থাকতে পারেনি? শুই থাকতে পারে? হ্যাঁ, কবরের মধ্যে এমিয়ায় মুনকির নকির আসি বসা ছিল, এখন নবীরে যখন দেখছে এক লাফে দাঁড়াই গেছে। দাঁড়াবেন কি দাঁড়াতেন না? হ্যাঁ, পুলিশরা দাঁড়িয়ে যান গা। এখন নবীরে দেখলে দাঁড়াতেন না? দাঁড়ায় যাবেন, দাঁড়ায় কবেন ইয়া নবী সালাম আলাইকা। এখন যেভাবে করতেন ওখানে কবেন, নামাজে যেভাবে করছেন এখানেও সেভাবে কবেন ইয়া নবী সালাম আলাইক। ফেরেশতারা কয় টিপা টিপি করে কয় আর কথা নাই রে, কয় এতে রবও ঠিক আছে, এতে দিন ইসলামও ঠিক আছে, এতে সবটা ঠিক আছে, এতে নবীর আশেক চল আমরা তো নতুন জায়গা। ফেরেশতারা দুইজন টিপা টিপি করে জায়গা, আর কথা কথা চলল না, লাড়ি লাড়ি ফিরতাম পাইলাম না। যাবার আল্লাহ কয় এই মুনকির নকির, এই তোর সওয়ালের উত্তর দিছি নি দিছে মাটির ভিতরে রাখি যাস কেন? এতে রাতিয়ে সোজানো মাটির মধ্যে পানির মধ্যে রাখি গেছে, ছোট্ট একটা কবরের মধ্যে, 2.5 হাত কবরের মধ্যে রাখছে, ঠিক না বেটি? এখন এখানে রাখি গেছে, আমার বন্ধুর পরিচয় দিচ্ছে, তাহলে তার দাম আছে না, তার ইজ্জত আছে না, তার কবরকে তার চোখ যতদূর যায় অতদূর বড় করে দেয়। তোমার কবরকে বড় করে দিব, কয়খানে কিনছো জমিন? হ্যাঁ, তোমার চোখ যতদূর যায় কত যায়? হ্যাঁ, কত যায়? উপর দিকে যায় 500 বছর রাস্তা যায়, আসমান পর্যন্ত যায়, আর এদিকে তাকাইলে 500 বছর রাস্তা যায় না। তাহলে এদূর পর্যন্ত যদি এত বড় একটা কবর তোমার জন্য বিরাট হয়ে গেলে খুশি না বেজা? জমিন যত হয় তত খুশি, যত জমিন যায় তত নারাজ। বাইরে দিতে চায় না, বোনেরে দিতে চায় না, আত্মীয় স্বজন হকদার আছে তাদেরকে দিতে চায় না জমিন, এত ভয় মায়ার জমিন। হ্যাঁ, আমার আল্লাহ আমার নবীর পরিচয় দেওয়ার জন্য পরে এই লাশকে তার জায়গাটা প্রাণ দিয়ে দেবে, সে দেখবে তার চক্ষু যতদূর যায় ততদূর পর্যন্ত খোলার খোলার শান্তি। এখন ফেরেশতারা কয় আল্লাহ যেতাম পারিনি, কোন না বেহেশতের তুমি বিছানা বিছাই দে, বেহেশতের বিছানা বিছাই দে, আমার নবীর মেহমান, আমার মেহমান, তার বেহেশতের বিছানা বিছাই দে। তারপরে বেহেশতের পোশাক পরাই দিব, নঙ্কলত বাইর করে দিব। নঙ্কলত আর কাপড়ে গায়ে থাকতো না, নঙ্কলত না, বেহেশতি পোশাক দিয়ে শোয়াই দিয়ে তারা কেব তুমি ঘুমাও, তোমার কেউ ডিস্টার্ব কেউ করতো না, তোমার ডিস্টার্ব করতো না কেউ, তোমাকে কষ্ট দেবে না, ডাক দেবে না, তুমি চিন্তা করিও না, পড়ে ঘুমাও ঘুমাও। সে ঘুমাতে আরম্ভ করব, নবীর দরবার থেকে খুশবু আসবে, খানা পিনার গ্রান আসবে, সে সুন্দর করে ঘুমা যাচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহে দেওয়া পর্যন্ত। কিয়ামতের আগে সিংহে ফুঁকবো কে? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলের সিংহে ফুঁক দিলে তো সবাই তো উঠব নি। হ্যাঁ, একবার ধ্বংস হয়ে যাবে, 40 বছর পরে আবার ফুঁক দিব, সব উঠি দেবে গা। উঠে গেলে এখন তার কি অবস্থা হইব? ফেরেশতারা কিছু ঘুমাও, এখন তো সে উঠছে, ফেরেশতারা চতুর্পার্শ্বে আসি গাড়ি ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে তোমাকে হাসর ময়দানের দিকে নিয়ে যাব। নবীর পরিচয়ের উপরে তোমার ইজ্জত, নবীর পরিচয়ের দ্বারায়, নবীর কথা মতো চলার কারণে আল্লাহর বলি হয়ে যায়। আল্লাহর বলিদের দাম কত দূর এখন জানো? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ তাদের মর্যাদা কি? খাজা গরিবে নওয়াজের মর্যাদা কি? পিরানে পিরদিয়া তার মর্যাদা কি? আমরা মৌলবীরা যারা আছে তোর তো বহুত মর্যাদা নবীর কারণে। কার কারণে? হ্যাঁ, নবীর কারণে। তাহলে নবীর কারণে এত মর্যাদা, সেখানে যাব, যাই হাসন ময়দানে যাইব, তো যাইব কেমন যাইব? গাড়ি চলতেছে, চতুর্পার্শ্বের থেকে ফেরেশতারা ওখানে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তোমাকে বলবে ডানপন্থী, তোমাকে বলবো, আর বামপন্থী হলো দেখি নবীর পক্ষে ছিল না তারা। কোরআন পাক সূরা ওয়াকিয়া। হ্যাঁ,
তো তখন নাকি সালাম দিয়ে দিয়ে নিয়ে যাবো হাসর ময়দানে যাব। হাসর ময়দানের সময় কদ্দূর থাকতে হইব, সূর্য 12 সূর্যের তাপ নিয়ে মাথার উপরে আসবে, জমিন তামার মতো গরম হয়ে যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে সময় কত দূর? সময় হলে 50,000 বছর। 50,000 বছর 12 সূর্যের তাপ নিয়ে মাথার উপর আসবে, কেমনে টিকবা? টিকতে পারত না। কিন্তু নবীর পাগল যারা নাকি আছে, নামাজ কালমা পড়েছে, মা বাবার সেবা করেছে, মানুষের কষ্ট দেয় নাই, অন্যায় করে নাই, তাদের জন্য 4 রাকাত নামাজ পড়ার সময় হবে। মাত্র 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় তখন শেষ হয়ে যাবে। তারা বলতেও পারবে না কোনখানে কি ঝামেলা হচ্ছে, এগুলো বলতে পারবে না। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকলে লাভ না ক্ষতি? দুনিয়াতে বলি, দুনিয়াতে বলি শান্তি আর শান্তি, কবরে শান্তি আর শান্তি, হাসর ময়দানে শান্তি শান্তি, সেই শান্তিগুলো কি চাও না? এমনি আর চলতো না। ফেসবুক ধরে ধরি ছেলে ফেলেদেরকে রক্ষা করো তার থেকে। আজকে তারা মিসগাইড হয়ে যাচ্ছে, পথ হারা হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? তো কাজেই আজকেও একটা আমি আসার পরে এই এক ভদ্র মেয়ে লোক আসছে, তার মেয়েটা ওই কোন অন্য দেশের একটা ছেলের লাগে ফেসবুকের ভিতরে সম্পর্ক হয়েছে।